আসসালামাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে কিছু ইনফরমেশন তথ্য নিয়ে আসছি। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার সম্পর্কে কিছু কথা নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আসলে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার আগে তার সম্পর্কে অনেক মতামত, অনেক ধরনের কথা বলেছে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে গিয়ে কী কথা বলবে, কী ধরনের কথা বলবে, তার কথা বলার কোনো স্কোপ নেই, কী নিয়ে যাবে। আসলে তাদের উদ্দেশ্যে কথাগুলি বলা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার জন্য যে তিনি পরিচিত তা নয়। উনি কিন্তু আন্তর্জাতিকভাবে উনি শান্তিতে নোবেল পেয়েছেন, তার বিশাল পরিচিতি। তার এই প্রধান উপদেষ্টা হিসাবে পরিচিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যাক, ওই বিষয়ে আমি যেতে চাই না। আমি যে জন্য কথা বলতে চাই সেটা হলো গিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমন একজন ব্যক্তি, আপনারা তো আসলে দেখতে পেরেছেন যে ওইখানে যাওয়ার পর তার সম্মান, তার ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা এবং তার সাথে ছবি তোলার জন্য পিটার হাস থেকে শুরু করে অনেক মানুষই সিরিয়াল ধরেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের সাথে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে অনেকেই ছবি তুলবে। তো আপনারা তো অনেকেই দেখেছেন যে আসলে তার গুরুত্ব, তার মূল্যায়ন কতটুকু। যাক, আমি সেই বিষয়ে আর কিছু বলতে চাই না। যাই হোক, আমি যেই কথাগুলো বলতে চাই, উনি জাতিসংঘের অধিবেশনে যে কথাগুলি বলেছেন সেটা হলো, প্রথম হলো গিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, যে আসলে রোহিঙ্গাদের এই দেশে থাকা উচিত নয়। রোহিঙ্গাদের থাকার জায়গা হলো আরাকান রাজ্যে, তারা সেখানে থাকবে, তারা এখানে কেন থাকবে। এবং ফোর্স করে উনি বলছে যে আন্তর্জাতিকভাবে তাদেরকে নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। মায়ানমারকে আইনের আওতায় এনে তাদেরকে সে দেশে নেওয়ার জন্য কথা বলা হয়েছে। এবং এইভাবে কোনো দেশের সরকার প্রধান এইভাবে কথা বলে নাই যে রোহিঙ্গাদের নেওয়ার বিষয়। উনি ফোর্স করে কথা বলেছে, ভয় পেয়ে কথা বলে নাই। তো আশা করি রোহিঙ্গা, যে আমরা যেই সমস্যার মধ্যে আছি রোহিঙ্গাদের নিয়ে, এটা একটা সুষ্ঠু সমাধান হবে। এবং তিনি আরও কথা বলেছেন যে আমাদের দেশের যে সমন্বয়দের মাধ্যমে আমাদের দেশকে দ্বিতীয়বার যে স্বাধীন করতে পেরেছি, যে সমন্বয়দের দেখেছেন যে সুন্দরভাবে আন্তর্জাতিকভাবে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন। তার সহকারী ছিলেন মাহফুজ আহমেদ স্যার, তাকে পরিচয় করে দিয়েছেন যে সমন্বয়দের দ্বারা, নতুন প্রজন্মের দ্বারা আমরা দেশকে শাসনমুক্ত করতে পেরেছি, শোষণমুক্ত করতে পেরেছি, কী বলে, মানে একনায়কতান্ত্রিক দেশ থেকে আমরা দেশকে গণতান্ত্রিক দেশে পরিণত করতে পেরেছি। সেই বিষয়ে উনি তার বক্তব্য তুলে ধরেছেন। তো যাক, আসলে অনেক কথা বললে অনেক লম্বা হবে কথা, আমি ওই বিষয়ে বলতে চাই না। আর অনেকেই বলতেছেন, আমি দেখতেছি ফেসবুকে, যে আসলে আমরা এত টাকা কোথায় রাখবো। আরে ভাই, টাকা না, দেখছেন? আর টাকা আনার জন্য ট্রাক কিংবা বস্তা লাগে না, এখন চেকের মাধ্যমে অনেক টাকা আনা যায়। দেখছেন বিশ্বব্যাংক, যেখানে দেশকে সহযোগিতা করার জন্য বিশ্বব্যাংক এগিয়ে আসছে। যদি বিশ্বব্যাংক এগিয়ে আসে, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আরও যেসব ব্যাংক ট্যাঙ্ক আছে, এরা কিন্তু নির্দ্বিধায় বাংলাদেশকে টাকা দিবে, ঋণ দিবে। তো যাই হোক, আপনাদের বস্তা ভরার দরকার নেই, অথবা আপনাদের ট্রাক ভরার দরকার নেই, চেকের মাধ্যমে টাকা আসবে। তো আসলে আমি কাউকে হার্ট করার জন্য কথা বলি নাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। আসলে আমি কথাগুলি বলেছি যে আসলে যারা যেভাবে মন্তব্য করেছেন, আসলে সেই মন্তব্যের কিছু একটা অংশ তুলে ধরার জন্য আমি কথাগুলি বলেছি। আমি কিন্তু দল মত নির্বিশেষে যারা ভালো কাজ করবে দেশের জন্য তাদের কথা বলবো, যারা খারাপ কাজ করবে তাদের কথা বলবো। যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান, উনি যদি খারাপ কিছু করে অবশ্যই তার সম্পর্কে কথা বলবো। যাই হোক, সে নতুনভাবে দেশকে আসছে, দেশকে গতিশীল করার জন্য আসছে, দেশকে পরিবর্তন করার জন্য আসছে, দেশকে স্বৈরাচার শাসন থেকে মুক্ত করার জন্য আসছে। আমরা তাকে সময় দেখি উনি কী করে। তো আমি আশা ব্যক্ত করি যে আসলে উনি আমাদের দেশের জন্য ভালো করবে, আমরা সেই অপেক্ষায় থাকি এবং তাকে সহযোগিতা করি, তার সম্পর্কে উল্টাপাল্টা বিদ্রূপ কোনো কথা না বলি। এ কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।